সরকারের ৬ মাসে অর্থনীতির ৩১ সূচকের মধ্যেই ১৯টিতে অবনতি হয়েছে। বন্ধ হয়েছে ৯৫ কারখানা। বেকার হয়েছেন ৬২,০০০ মানুষ। এমন তথ্য তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সাহসও নেই। সকালে ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সরকারের প্রথম ৬ মাসের মূল্যায়ন তুলে ধরতে গিয়ে এসব কথা জানান সিপিডি। গোলাম কাদির রবুর রিপোর্ট। সরকারের প্রথম ৬ মাস কেমন গেল আর অর্থনৈতিক ক্ষেত্রে গতিশীলতাই বা কেমন আসলো, মূলত তা তুলে ধরতেই সিপিডির এই আয়োজন। অর্থনীতির ক্ষেত্রে সিপিডি তুলে ধরে ৩১টি সূচকের তথ্য উপাত্ত, যেখানে তুলে ধরা হলো কম রাজস্ব আয়, ব্যাংক ঋণ নির্ভরতা, কম উৎপাদন আর সরাসরি বিদেশি বিনিয়োগ কম হওয়া সহ ১৯টি সূচকের অবনতির চিত্রই। তবে স্বস্তিতে রয়েছে মূল্যস্ফীতি, রপ্তানি, রিজার্ভ সহ ১৯টি সূচকে। ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় ৬২,০০০ মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল প্রশংসা পেলেও সরকারি প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিয়োগ আর নতুন করে সরকারের ঋণ গ্রহণ করার প্রবণতার সমালোচনাও ছিল সিপিডির। রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চ পদে দেওয়া হয়েছে। এইটা রাজনৈতিক পদায়ন আমাদের কাছে মনে হয়েছে অত্যন্ত অগ্রহণযোগ্য একটা পদক্ষেপ। উন্নতি কোনো হয়নি এটা বলবো না, স্থিতিশীলতা কোনোখানে নাই এটা বলবো না, কিন্তু যেই পরিমাণের এখানে চাঞ্চল্য এবং অগ্রগমন দরকার সেটা আমরা লক্ষ্য করছি না। জ্বালানি সমস্যার সমাধান, পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা, দীর্ঘসূত্রিতাকে সরকারের বড় দুর্বলতা বলেও মনে করে সিপিডি। বিগ ব্যাং রিফর্মস আমরা দেখি নাই সেই অর্থে, এবং এই চলবে চেষ্টা করছি। এবং এখানে কোথায় যেন আমরা দুটোরই সমস্যা দেখছি। একটা ওনাদের সক্ষমতার অভাব দেখছি, আরেকটা আমরা রাজনৈতিক সাহসের অভাব দেখছি। আগামী অর্থ বছরে রাজস্ব ঘাটতি ১,৪০,০০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলেও আশঙ্কা সিপিডির। এইটা যদি হয়, যদি আপনি এই টাকা না পান, আগামী বছরে আপনি আসলে সরকার চালাবেন কেমন করে? গোলাম কাদির রবু, এটিএন, ঢাকা। সমর্থন দিবেন।